নমস্কার বন্ধুরা, আজকে আমি মিষ্টির দোকানের মতন একদম মুচমুচে জিলিপি বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন। আর এরকমভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। খেতে খুবই দুর্দান্ত এবং মুচমুচে হয়। তো আমি এখানে 300 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 500 গ্রাম ময়দা ব্যবহার করছি। প্রথমে আমি টক দইটার সঙ্গে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং আমি অল্প অল্প পরিমাণ জল আমি দিয়ে একটা ব্যাটার আমি বানিয়ে নেব পুরোপুরি। আর যে জলটা আমি ব্যবহার করব, সেই জলটা হালকা উষ্ণ গরম জল ব্যবহার করব, ঠান্ডা জল এখানে ব্যবহার করব না। তো দেখুন, জলটা আমি অল্প অল্প করে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে একটা মিডিয়াম ব্যাটার এখানে বানাতে হবে। খুব মানে ঘনও হবে না এবং খুব পাতলাও হবে না। তো এটা হাত দিয়ে যত মানে আপনি ভালোভাবে ব্যাটারটাকে বানাতে পারবেন ততই ভালো হবে জিলিপিটা। তো দেখুন, হাতের সাহায্যে আমার ব্যাটারটা এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি এখানে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তো এই ব্যাটারটাকে আমি রেস্টে রাখবো এখানে প্রায় 15 থেকে 16 ঘন্টা পুরোপুরি একদম উপর দিকে প্লাস্টিক দিয়ে আমি রেস্টে রাখবো। আগের দিনে রাত্রিটা বানিয়ে নিলেই সুবিধা হয়। তো আমি এখানে 600 গ্রাম চিনি নিয়ে নিয়েছি, চিনির রস বানানোর জন্য, শিরাটা বানানোর জন্য। আর 500 গ্রাম জল আমি এখানে ব্যবহার করেছি। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম দিয়ে আমি চিনিটাকে জাস্ট একটু যেই ফুটতে শুরু করবে, তো আমি 2-3 পিস আমি লেবু আমি এটাতে দিয়ে দেবো। লেবুটা দেওয়ার কারণ হলো যে চিনি যখন ফুটতে শুরু করবে দেখবেন ওটা একটু গাঢ় গাঢ় হয়ে যায় এবং জমে যেতে থাকে। তো সেটা আর মানে জমে যাবে না। আর দেখুন, আমি একটু হালকা দুধ আমি ব্যবহার করেছি এর উপরে। দুধটা দেওয়ার কারণ হলো এর চিনির যে ময়লাটা থাকে, দেখুন এই যে পাশে সব গাছ জমে গেছে। তো এই ময়লাটা পুরোপুরি বার করার জন্যই আমি দুধটা ব্যবহার করেছি। আর লেবুটা দিয়েছিলাম যাতে চিনিটা বেশি গাঢ় হয়ে জমে না যায়। আর এই দেখুন, আমি একটু রেড অরেঞ্জ মিক্সিং ফুড কালার আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন বা হালকা করেও ব্যবহার করতে পারেন। তো জিলিপি একটু লাল লাল হলে দেখতে খুব ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। তো দেখুন, আমার চিনির রসটা এখানে পুরোপুরি প্রায় হয়ে গেছে। একটু হাফ চামচ আমি ইলাইচি পাউডার আমি এখানে ব্যবহার করছি সেন্টের জন্য। আর এদিকে আমার ব্যাটারটা সেট আমার হয়ে গেছে। আমি এখানে প্রায় 15 ঘন্টা পরে আমি ফিরে আসলাম, ব্যাটারটাকে চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখুন, একটু এরপরে হালকা হালকা বাবল সৃষ্টি হয়েছে। আমি এখানে কোনো গাদ, আমি পচা গাদ ব্যবহার করছি না, যেটা মিষ্টির দোকানে হালুয়াইরা ব্যবহার করে জিলিপি বানানোর জন্য, যেটা একটু খেতে খুব হয়তো সুন্দর হয়। মানে ঘরোয়া পদ্ধতিতে গাদটা ব্যবহার না করাই ভালো। আর জিলিপিটা আমি একটু মুচমুচে হওয়ার জন্য আমি এখানে 100 গ্রাম বেসন আমি ব্যবহার করেছি। তো ওই ব্যাটারের সঙ্গে বেসনটা ভালোভাবে একদম ফাটিয়ে ফাটিয়ে পুরো এটাকে একদম মিক্সিং করতে হবে। যদি একটু গাঢ় হয়ে যায় তো হালকা জল একটু ছড়িয়ে দিতে হবে ওর উপরে। তো দেখুন, এভাবে ব্যাটারটা পুরোপুরি একদম নেড়ে নেড়ে পুরো একদম সেট করে নিতে হবে। তো এই ব্যাটারটা আমার পুরোপুরি এখানে হয়ে গেছে, একদম পুরোপুরি রেডি হয়ে গেছে জিলিপিটা মানে ভাজার জন্য। তো এরকম মানে একটা ব্যাটার আপনারাও ঠিক থেকে মানে তৈরি করে নেবেন। আর একটু উপর থেকে একটু জল মানে উপর থেকে ছড়িয়ে দিয়ে আমি আরও 5 মিনিট আমি রেখে দেবো এই ব্যাটারটা রেস্টে। তারপরে আমি ভাজা শুরু করব। আর এদিকে দেখুন, একটা কোণ আমি নিয়ে নিচ্ছি প্লাস্টিকের, মানে এর ভিতরেই ব্যাটারটা দিয়ে আমি জিলিপিটাকে ভাজবো। তো এরকম আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন অবশ্যই, বা যে কোনো বোতল ছিদ্র করেও আপনারা করতে পারেন। তো দেখুন, একটা গ্লাসে আমি জাস্ট এই এটা দিয়ে দিলাম। তারপর একটা হাতার সাহায্যে আমি যতটা এর মধ্যে ধরে ততটা আমি দিয়ে দিচ্ছি। সে ভাজার জন্য প্রসেসটা আপনারা যে কোনো প্রসেস ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের চয়েস। তো দেখুন, এটা খুবই পাতলা করে আমি কেটে নিয়েছি। বেশি মোটা করে কাটলে খুব জিলিপিটা মোটা মোটা হয়ে যাবে, রসটা ভালো মতো ঢুকবে না। আর এবারে আমি এখানে কড়াইতে তেল আমি দিয়ে দিয়েছি। খুব বেশি অনেক তেল আমি দেইনি। এই ফ্ল্যাট কড়াইয়ের 1 ইঞ্চি পর্যন্ত তেল আমি দিয়েছি। তো তেলটা যেই গরম হয়ে যাবে তখন দেখুন আমি এভাবে জিলিপিগুলো একদম আমি ঠিক যেমনভাবে কাটছি ঠিক তেমনভাবে আপনি করবেন। আর যদি অন্যরকম ডিজাইন করতে চান সেভাবেও করে নিতে পারেন, গোল গোল শেপে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আপনার পুরোপুরি নিজস্ব চয়েস। তো দেখুন, আমি কিছু জিলিপি আমি এখানে দিয়ে দিয়েছি। তো আর একটা এভাবে চিমটার সাহায্যে এভাবে একটু উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। মানে এই অবস্থায় আঁচটা খুব হাই দিলে হবে না, তাহলে উপর থেকে লাল হয়ে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো সেই জন্য মিডিয়াম আঁচে একটু সময় দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে, লাল লাল করে। তো দেখুন, এই পর্যায়টা ভাজা প্রায় আমার হয়ে গেছে। যদি এই সময় ভাজার সময় দেখবেন যদি কারোর মানে না ফোলে, তো একটু বেকিং সোডা ব্যবহার করতে পারেন, তাহলে একটু ফুলে ফুলে যাবে। আর চিনির রসটা পুরোপুরি ঠান্ডা করে রাখতে হবে। আর গরম গরম জিলিপিগুলো ভেজে তেল থেকেই নামিয়ে একদম গরম গরম এই রসের উপর দিতে হবে, তাহলে রসটা হু হু করে এরা টেনে নেবে এবং
জিলিপিটা বেশ ভালো হবে, রসটা সমস্ত জায়গায় মানে পৌঁছাতে পারবে। তো দেখুন আমি এবার তুলে নিচ্ছি রস থেকে জিলিপিগুলোকে। তো দেখুন কত সুন্দর একদম মুচমুচে, আর এরকম যদি একটু মানে আপনার ওই যে অ্যালুমিনিয়াম পেপার যদি এর উপর দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই, এটা না দিলেও হবে।